শিমুলের সঙ্গে ডিভোর্স মিটে যেতেই পরাগ এবং প্রিয়াঙ্কার আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে। পরাগের দ্বিতীয় স্ত্রী হতে চলেছেন তিনি। জি বাংলায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে তার পরিচয় তিনি শিমুলের সতীন। কিন্তু পর্দায় যাকে দেখে আমাদের মাথা গরম হয়ে যায়, তিনি ব্যক্তিগত জীবনে কতটা কষ্ট করেছেন জানলে আপনিও দুঃখ পাবেন। সম্প্রতি দিদি নম্বর 1-এ এসে প্রিয়াঙ্কা ওরফে বর্ণিনী চক্রবর্তী জানালেন নিজের জীবনের স্ট্রাগলের কথা। পর্দায় যাকে সবসময় খলনায়িকার চরিত্রে দেখা যায়, সেই বর্ণিনীর জীবনের কথা শুনলে চোখে জল চলে আসবে আপনার। কার কাছে কই মনের কথা ছাড়াও এই মুহূর্তে অভিনেত্রী অভিনয় করছেন মিঠি ঝোড়া ধারাবাহিকে। সেখানেও নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে সবসময় যে মেয়েটিকে আমরা নেগেটিভ চরিত্রে দেখতে পাই, সে অভিনেত্রী বাস্তব জীবন কিন্তু খুবই কষ্টের। সম্প্রতি দিদি নম্বর 1-এর মঞ্চে এসে অভিনেত্রী বলেন, ছোটবেলা থেকেই নাচ এবং গানে ভীষণ আগ্রহ ছিল তাঁর। ক্লাসিক্যাল গানে তালিমও নিয়েছিলেন তিনি। মায়ের কাছে শিখেছিলেন আবৃত্তি। অ্যালেন স্যারের হাত ধরে জি বাংলার বেশ কয়েকটি প্রোগ্রামে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজও করছিলেন অভিনেত্রী। বেশ ভালোই চলছিল দিন, কিন্তু হঠাৎ করেই ঘটে গেল বিপত্তি। বর্ণিনীর বাবা হঠাৎ করেই পারিপার্শ্বিক কথার চাপে মেয়েকে কাজ করতে মানা করে দেন। বাবার মতে মেয়েদের স্থান সবসময় বাড়ির ভেতরে, তাই বাড়ির বাইরে মেয়েকে তিনি কিছুতেই কাজ করতে দেবেন না। কিন্তু ততদিনে অল্প অল্প করে কাজ করতে শুরু করেছিলেন অভিনেত্রী, তাই এই কথা তিনি কিছুতেই মানতে পারেননি। এরই মধ্যে বাবা যখন বিয়ের ব্যবস্থা শুরু করেন, তখনই অভিনেত্রী নেন চরম সিদ্ধান্ত। বিয়ের প্রস্তুতি শুরু হতে একদিন অভিনেত্রী থানায় গিয়ে বলেন, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন, না হলে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। 2019 সালে এক কাপড়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। চলে এসেছিলেন কলকাতায়। শুরু হয় জীবন সংগ্রাম। 2-1টি কাজের পরেই হঠাৎ করে জি বাংলার হাত ধরে একটা বড় ব্রেক পেয়ে যান তিনি। তখন থেকেই পথ চলা শুরু। অভিনেত্রী দুঃখ করে বলেন, 2019 সাল থেকে এতগুলি বছর হয়ে গেল, কিন্তু বাবা একবারও খোঁজ নেননি। মাঝে মাঝে অবশ্যই খারাপ লাগে এটা ভাবলে যে বাবা একবারও বুঝলো না আমাদের। এই মুহূর্তে টেলিভিশনের পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করার পাশাপাশি কাজ করছেন ইউটিউব চ্যানেলেও। সেখানে তার একটি নিজস্ব চ্যানেল আছে। প্রেমিক রুদ্রের সঙ্গে কাপল ব্লগিং করেন অভিনেত্রী। অভিনেত্রীর কথায় তার সোশ্যাল মিডিয়ার ম্যানেজারই বলেছিলেন কাপল ব্লগিং শুরু করতে। দর্শকরাও বেশ পছন্দ করেন বর্ণিনী এবং রুদ্রকে একসঙ্গে ইউটিউবে দেখতে। সব মিলিয়ে নিজের জীবনের সাফল্য এভাবেই অল্প অল্প করে অর্জন করছেন পর্দার প্রিয়াঙ্কা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।